মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের কম পুঁজিতে ব্যবসা করা এবং ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ দারুণ 4টি ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে। আর তার সাথে থাকবে আমার সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো। আজকে আমি ঘরটিকে সুন্দর করে গুছিয়ে নেব, তার সাথে আমার ডাইনিং টেবিলটাকে আজকে ক্লিন করে নেব, আমার ড্রয়িং রুমটা একেবারে পরিপাটি করব। তো সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। আজকে যে 4টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যে সমস্ত গৃহিণী ঘরে বসে ইনকাম করতে চান, ব্যবসা করতে চান, তারা অবশ্যই চাইলে এই কাজগুলো করে ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। আর এই 1000 টাকা থেকে কিন্তু একটা সময় লাখ টাকাতেও পরিণত হয়। তো কি কি ব্যবসা করলে ঘরে বসে ইনকাম করতে পারবেন, সেরকমই দারুণ দারুণ কিছু 4টি ব্যবসা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। তো প্রথম হচ্ছে আচার তৈরি করার ব্যবসা। বাড়িতে বসেই আচার বানিয়ে সেটাকে বিক্রি করা। এখন কিন্তু গৃহিণীরা সবাই অনেক সুন্দর আচার বানাতে পারে। আচার বানানোটা কিন্তু খুব একটা যে কঠিন কাজ সেরকম না। আমরা চাইলে কিন্তু আচার বানাতে পারি ঘরে বসেই। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের আচার বানিয়েও থাকি, আবার খেয়েও থাকি, তাই না? তো আমাদের সেই গুণটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। যারা ভাবেন আমি ঘরে বসেই ইনকাম করতে চাই, তারা অবশ্যই চাইলে এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারেন। এটাতে আহামরি যে অনেক টাকা দিয়ে শুরু করতে হবে ব্যবসাটা, সেরকম কিন্তু না। খুবই অল্প টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। প্রথমত আচারের জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার হয় সেগুলো কিনবেন। ছোট ছোট বয়ামগুলো কিনবেন, কাচের যে বয়ামগুলো পাওয়া যায়, বা আপনি চাইলে কিন্তু প্লাস্টিকের বয়ামগুলো কিনতে পারেন। কাচের বা প্লাস্টিকের যে বয়ামগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা বেশি দাম না, খুবই অল্প টাকাতে কিন্তু সেগুলো কিনতে পারেন। আর তার সাথে আচার বানানোর জন্য যে সমস্ত জিনিসের দরকার আছে, তো চাইলে কিন্তু আমের আচার, কুলের আচার, আবার তেঁতুলের আচারও বানাতে পারেন। এই সমস্ত টক ঝাল মিষ্টি আচারগুলো আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি খেতে। তো আচার বানানোর জন্য সর্বপ্রথমে কিন্তু জিনিসগুলো কিনতে হবে। আপনি যদি আমের আচার বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে আম কিনতে হবে, আর তার সাথে যে মশলার দরকার আছে সেগুলো কিন্তু কিনতে হবে। আবার যদি চান যে কুলের আচার বানাবো, তাহলে অবশ্যই আপনাকে কুলগুলোও কিনতে হবে। তো সবার আগে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে কম দামে কিনতে হবে, আর অবশ্যই সেগুলো পাইকারি দোকান থেকে কিনবেন। পাইকারি দোকানে জিনিসগুলো কিনলে দামটা অনেকটাই কম থাকে। এতে কিন্তু ব্যবসা করলে আপনি সেখান থেকে কিছুটা হলেও টাকা ইনকাম করতে পারবেন। এমনি দোকানে যদি কিনতে যান সেই সমস্ত জিনিস, তাহলে কিন্তু দামটা অনেকটাই বেশি নেবে। আর আগে যদি আপনার কাছে দামটা বেশি নিয়ে আগেই যদি আপনি বেশি টাকা খরচ করেন, তাহলে কিন্তু সেখান থেকে খুব একটা বেশি আর ইনকাম করতে পারবেন না, বা খুব একটা বেশি লাভ করতে পারবেন না। তো সেই বিষয়টা দেখতে হবে যে কোনখানে কিনলে আমার একটু হলেও টাকাটা কম পড়বে, সেইভাবে কিন্তু জিনিসগুলো কিনবেন আর সেইভাবে ব্যবসাটাকে শুরু করতে পারেন। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছে। তো অনেকে কিন্তু আবার বাড়িতে বানিয়েও খায়, আবার অনেকে রয়েছে কিন্তু বেশিরভাগ বাজার থেকে, দোকান থেকে কিনে খায়। তো চাইলে কিন্তু এইভাবে আচারের ব্যবসা শুরু করতে পারেন। খুব একটা যে টাকা দিয়ে শুরু করতে হবে সেরকম না, অল্প টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করা যায়। ওই যে বললাম, প্রথমে কিন্তু সুন্দর সুন্দর বয়ামগুলো কিনে নিয়ে আসবেন, যেগুলো কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাবেন বাজার থেকে। আর তার সাথে আচার বানাবেন, আর সেগুলো সুন্দর করে কিন্তু প্যাকেজিং করবেন, বয়ামের মধ্যে ভরবেন। দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর প্রথম অবস্থায় কিন্তু আপনাকে কেউ চিনবে না, বা সেগুলো আপনি বেচতেও পারবেন না।
সেটার জন্য আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বলতে পারেন যে আমি এরকম সুন্দর আচার বানিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমার কাছ থেকে। এইভাবে কিন্তু জিনিসটাকে ছড়াতে হবে, না ছড়ালে কিন্তু কখনই আপনার গুণটা প্রকাশ পাবে না। তো অবশ্যই সেটাকে আগে প্রকাশ করবেন সবার মাঝে। আবার চাইলে কিন্তু আশেপাশে যে মানুষজনগুলো রয়েছে তাদেরকেও বলতে পারেন। এইভাবে কিন্তু ব্যবসাটাকে শুরু করতে পারেন। একবারে যে সব কিছু হবে সেরকম কিন্তু না, সেটার জন্য একটু আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। প্রথম অবস্থায় আপনি অল্প থেকে শুরু করেন। অল্প থেকে শুরু করতে করতে যখন আপনাকে সবাই চিনবে, জানবে যে না উনি অনেক সুন্দর আচার বানাতে পারেন, ওনার আচার খেতে অনেক বেশি সুস্বাদু, তখন কিন্তু সবাই আপনার কাছে আসবে আচার কিনতে। আশেপাশে যে দোকানদারগুলো রয়েছে ওনারাও কিন্তু আপনার কাছ থেকে তখন আচার নিবে। আর এইভাবে কিন্তু আপনার নামটা একসময় অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। অনেক বাধা কিন্তু জীবনে আসবে, সেই বাধাগুলোকে পার করতে হবে। সেই বাধাগুলোকে যদি আপনি পার করতে পারেন তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই গৃহিণীরা এই টিপসটি ফলো করতে পারেন, এটাকে ব্যবসার কাজে লাগাতে পারেন। আর ব্যবসা এমন একটা জিনিস, একটা সময় কিন্তু সেখান থেকেও অনেক টাকা ইনকাম করা যায়। প্রথম অবস্থায় হয়তো সেরকম হবে না, তবে চাইলে কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক টাকা ইনকাম করা সম্ভব। তো যাই হোক, এবার বলি দ্বিতীয় ব্যবসার কথা। তো এটা হলো হাতে তৈরি জিনিস বানিয়ে সেটাকে বিক্রি করা। অনেকেই কিন্তু অনেক সুন্দর হাতের জিনিস বানাতে পারে, যেমন ধরেন অনেকে অনেক সুন্দর ব্যাগ বানাতে পারে, আবার অনেকে কিন্তু অনেক সুন্দর কাস্টমাইজ গিফট বানাতে পারে, আবার অনেকে কিন্তু রয়েছেন অনেক সুন্দর নকশি কাঁথা বানাতে পারে। তো এই যে হাতের কাজগুলো রয়েছে, এই গুণগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন। অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, আর যেগুলোর বিকাশ কিন্তু আমরা কখনোই করতে পারি না। তো সেই বিকাশটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, সেই গুণটাকে কিন্তু কাজে লাগাতে হবে, সেটাকে কিন্তু ব্যবসায় পরিণত করতে হবে। আপনি যদি টাকা ইনকাম করতে চান বা টাকা সঞ্চয় করতে চান, তো সবার আগে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি কি কাজটা করব। আপনি যদি সুন্দরভাবে এই কাজটা করতে পারেন, বিভিন্ন জিনিস বানাতে পারেন হাতে তৈরি, তাহলে অবশ্যই সেখান থেকে শুরু করতে পারেন, সেটা দিয়েই শুরু করতে পারেন। ওই যে বললাম, প্রথম অবস্থায় হয়তো সেভাবে কোনো কিছু হবে না, তবে একটা সময় অবশ্যই সেখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখন কিন্তু কম বেশি সবাই সেলাইয়ের কাজটা জানে, হাতের কাজটা কম বেশি প্রত্যেকটা গৃহিণী কিন্তু জানে, তবে সেটাকে কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না, তাই না? সেটাকে কাজে লাগাও, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। সেখান থেকে যেমন আপনি টাকা ইনকাম করতে পারবেন, আবার চাইলে কিন্তু সেখান থেকে আপনি হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। আসলে টাকা সঞ্চয় করার জন্য অবশ্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে। টাকা যদি ইনকাম না করেন তাহলে কোথা থেকে টাকা সঞ্চয় করবেন, তাই না? সবার আগে অবশ্যই আমাদের টাকা ইনকাম করা দরকার। টাকা ইনকাম করলে কিন্তু সেখান থেকে অবশ্যই একটা সময় অনেক টাকা সঞ্চয় করা যায়। তো যাই হোক, আমার তৃতীয় ব্যবসার আইডিয়া হলো বাড়িতে বসে মশলা তৈরি করা। বিভিন্ন ধরনের মশলা, প্রত্যেকটা গৃহিণী কিন্তু বাড়িতে রান্না বান্না করেন। তো কিভাবে রান্নার স্বাদটা বাড়ানো যায় বা কোন মশলা দিলে রান্নার স্বাদ হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী খুব ভালো করেই জানি, তাই না? বাড়িতে বসে যদি বিভিন্ন ধরনের মশলা কিনে এনে সেগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে যদি বিক্রি করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আসলে এখন যে বাজারে আমরা গুঁড়ো মশলার যে প্যাকেটগুলো কিনে থাকি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম। যেমন সানরাইসের যে শাহী গরম মশলা রয়েছে, সেগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে, আর সেটার দামটা কিন্তু অনেকটাই বেশি, মোটামুটি 10 টাকার মতো প্যাকেট। আগে কিন্তু খুবই কম ছিল, 5 টাকার মতো ছিল, এখন কিন্তু সেটার দামটা অনেকটাই বেড়ে গেছে, কারণ মানুষ কিন্তু ওই মশলাটাকে অনেক বেশি পছন্দ করে। সানরাইসের শাহী যে গরম মশলাটা রয়েছে, সেটা কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক বেশি ভালো, রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এই মশলাটা বানানো কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন না। বিভিন্ন ধরনের যে গোটা মশলাগুলো রয়েছে, গোটা গরম মশলাগুলো, সেগুলোই যদি আমরা বাড়িতে নিয়ে আসি কিনে, সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়ে সেগুলো প্যাকেজিং করতে হবে। আর এইভাবেই কিন্তু ব্যবসাটাকে শুরু করতে হবে। আমরা বাজার থেকে কিন্তু এগুলো কিনে খাই, বিশেষ করে এই যে মিট মশলা, সানরাইসের শাহী গরম মশলা, আর তার সাথে কিন্তু বাজারে এখন বিভিন্ন ধরনের গুঁড়ো মশলার প্যাকেট পাওয়া যায়। তো এগুলো যদি বাজার থেকে না কিনে আমরা বাড়িতেই সুন্দরভাবে বানিয়ে নিতে পারি, শুধুমাত্র গোটা মশলাগুলো কিনে নিয়ে এসে বাড়িতে একটু কষ্ট করে যদি বানাতে পারি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যেগুলো আমরা সেল করব কিভাবে, বাড়িতে শুধু মশলা বানালাম তাতেই হয়ে গেল, সেগুলো আমরা সেল করব কিভাবে? সেটার জন্য আপনাকে ছোট্ট একটা টেকনিক খাটাতে হবে। আশেপাশে যে মুদি দোকানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আগে বলতে হবে, তো সেগুলোকে কিন্তু বলতে হবে যে আমি এইভাবে বাড়িতে নিজের হাতে মশলা বানিয়েছি, আপনারা চাইলে
সেগুলো নিতে পারেন, সেগুলো বিক্রি করতে পারেন দোকান থেকে। তো প্রথম অবস্থায় হয়তো সেগুলো নিতে চাইবে না, যখন বলবেন যে না একবার নিয়ে দেখুন, তখন কিন্তু দেখবেন অবশ্যই নিবে। আর একবার যদি আপনার মশলা কেউ নিয়ে যায় রান্না করে, আর রান্নার স্বাদটা যদি অনেক বেশি টেস্টি হয়, তখন কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে নিতে চাইবে। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার ব্যবসাটা বাড়বে। ব্যবসা কিন্তু একদিনেই বাড়ে না, সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হয়। আর যখন মানুষ অনেক বেশি ভালোবাসবে, আপনার জিনিস খেতে পছন্দ করবে, তখন কিন্তু অবশ্যই সবাই আপনার কাছ থেকে নেবে। আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে, আমি কিন্তু আগেও বললাম, তো আগে যে ব্যবসাটার কথা বললাম আচারের ব্যবসা, তো একই কিন্তু এই ব্যবসাটাও। এখানে কিন্তু সুন্দর করে বানিয়ে আপনি আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকেও কিন্তু দিতে পারেন। প্রথমে একটু কম দামে দেবেন, তখন যখন দেখবেন যে তাদের ভালো লেগেছে, তখন কিন্তু তারা অবশ্যই আবার আপনার কাছে আসবে। তখন কিন্তু চাইলে দামটা আপনি বাড়িয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় যদি একটু কম দামে দেন, তাহলে কিন্তু মানুষ অবশ্যই আপনার কাছে আবার নিতে আসবে। আর অবশ্যই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি সুন্দর ব্যবহার করেন মানুষের সাথে, তাহলে কিন্তু সেই মানুষটা অবশ্যই আবার আপনার কাছেই আসবে দ্বিতীয়বার। আসলে ব্যবহারেই কিন্তু মানুষের আসল পরিচয়। ভালো ব্যবহার করলে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। প্রথম অবস্থায় মানুষকে একটু কিন্তু ছাড় দিতেই হবে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটু যদি মানুষকে ছাড় দেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই কিন্তু পরবর্তীতে আবার আপনার কাছে আসবে। কোনো ব্যবসা দাঁড় করাতে গেলে আপনার সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমার 4 নম্বর ব্যবসার আইডিয়া হলো বাড়িতে বসে কিন্তু অনায়াসে গৃহিণীরা এই কাজটা করতে পারবেন। সেটা হলো মুরগি পালন করা বা ছাগল পালন করা। ঘরে বসে কিন্তু অনায়াসে মুরগি ছাগল পালন করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। বিশেষ করে যাদের গ্রামে বাড়ি, তারা কিন্তু চাইলেই এই শুধুমাত্র মুরগি ছাগল বিক্রি করে ঘরে বসে কিন্তু অনায়াসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। বিশেষ করে গ্রামে যারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু এটা খুবই সহজ একটা টাকা ইনকাম করার উপায়। আপনারা অবশ্যই এই উপায়টিকে কাজে লাগাতে পারেন। তো যে 4টি ব্যবসা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর এগুলো কিন্তু সেরা ব্যবসা। এই ব্যবসাগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, যে কাজে পারদর্শী, যে যেটাতে ভালোবাসেন, অবশ্যই সেইভাবে শুরু করেন, দেখবেন অবশ্যই পারবেন। তো আশা করছি আমার এই 4টি ব্যবসা আপনাদের কাছে ভালো লাগবে।